মতোই এটাকেও কেটে নিব। এই তো কেটে নেওয়া হয়ে গেছে, এটাকেও উঠিয়ে নিচ্ছি। আমাদের ডিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ডিমটাকে একটা সাইডে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 3টা আলু, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের। এগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে পেঁয়াজ আর আলু দুইটা একই সাথে ভাজা হয়ে যাবে আর সময়টা কম লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজ আর আলুটা দুটোই ভাজা হয়ে গেছে আর 90%-এর মতো আলুটা কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া আর 1/4 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চা চামচ থেকে একটু কম রসুনের বাটা। মশলাগুলো কম